সুফি সাধক পীর মাশায়েখদের মাধ্যমেই এই উপমহাদেশে ইসলাম এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়াতুল মুদাররিসিনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের এই অঞ্চলে মশূরিখোলা দরবারের পীরগণ যুগ যুগ ধরে ইসলামের পুনর্জাগরণে অনন্য ভূমিকা পালন করেছেন। বৃহস্পতিবার ঢাকার ঐতিহ্যবাহী মশূরিখোলা দরবার শরীফের তৃতীয় গদ্দিন শিন ও অষ্টম মোতোয়াল্লি হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহসানুজ্জামান এর প্রথম ইসালে সাওব মাহফিলে তিনি একথা বলেন। এই দরবারের বৈশিষ্ট্যটা হচ্ছে উনি ঐতিহ্যটা ধরে রাখছেন। আমরা যে চিন্তা চেতনা এই অঞ্চলে এখানে কাফেরদের হিন্দুদের জায়গায় হিন্দু রাজা বাচ্চা যাই ছিল তাদের জায়গার মধ্যে সে রাজত্বটা মুসলমানদের রাজত্বে শক্তিশালী করার কাজটা করে গেছে। এই উপমহাদেশে ইসলামের এই দাওয়াত নিয়ে আসছেন আগে সুফি দরবেশ। মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন আরো বলেন, ওহাবি ও সালাফিরা মুসলমানদের দুশমন। ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। সিরিয়ার ওহাবিরাও এখন ইসরায়েলের পদলেহন শুরু করছে। যুগে যুগে ইহুদিদের এজেন্টরা সুন্নি মুসলিমদের হত্যা করেছে। তরিকত তাসাউফের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই যে ইসরায়েল রাষ্ট্রটা ইহুদি রাষ্ট্রটা কিয়ামত পর্যন্ত যারা মুসলমানদের পীড়ার কারণ হয়ে থাকবে আছে এবং থাকবে, এই রাষ্ট্রটা প্রতিষ্ঠা করার পিছনে মূল কাজটা করছে ওয়াহাবি এবং সালাফি। এবং এই সালাফি ওয়াহাবিরা কাদের বলব? ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধে আপনারা সকলে আমরা দেখতেছি যে মধ্যপ্রাচ্যের আরব সেটা শিয়া সুন্নির নামে সংঘাত চারিদিকে সংঘাতের কথা বলে, কিন্তু সাদ্দাম হোসেনের সুন্নি ছিলেন, গাদ্দাফির সুন্নি ছিলেন। সুন্নিগুলিকে ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে হত্যা করতে পারে ওই ইহুদিদের এজেন্ট যারা। ব্রিটিশদের সাথে মিলিত হয়ে ওহাবি রাষ্ট্রগুলো ইসরায়েলকে পুনর্বাসন করছে বলেও জানান তিনি। তরিকত তাসাউফের দুশমনদের যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। 92% মুসলমানদের দেশ যারা শাসন করবেন তাদেরকে মুসলমানদের চিন্তা চেতনাকে বুঝতে হবে। মুসলমানদের চিন্তা চেতনার বিরুদ্ধে গিয়ে কেউ সফল হতে পারবে না বলেও মন্তব্য এএমএম বাহাউদ্দিনের। দেশের 80% লোক হানাফি মাযহাবপন্থী, তাই মাযহাবের উপর হামলা এলে মুসলমানরা প্রতিহত করবে। তরিকত তাসাউফ বিরোধী কোনো শিক্ষা ব্যবস্থা দেশবাসী মেনে নেবে না বলে জানান তিনি। আমাদের এখানেও সেটা আমাদের সকলে মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে। সামনে কে কোন মতের আছে, কে কোন দলের আছে সেটা বড় তরিকত তাসাউফ যারা আছে সমস্ত দরবারগুলি এক জায়গায়। কারণ আমাদের যারা সরকার পরিচালনা করতেছেন বর্তমান সরকারি বলি 92% মুসলমানের দেশে যে শাসন করবে তাকে ইসলাম বুঝতে হবে। মাহফিলে দেশের প্রখ্যাত ওলামা মাশায়েখ বিশিষ্টজন, দরবারের ভক্ত আশেকান এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন। মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মুদাররিসিনের মহাসচিব আল্লামা প্রিন্সিপাল মাওলানা শাব্বির আহমদ মুনতাজি, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ডক্টর সৈয়দ শাহ ইমরান, হযরত শাহ আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কমপ্লেক্সের সভাপতি শাহ মোহাম্মদ মহসিনুজ্জামান, বেতাকি আস্তানা শরীফের পীর সাহেব গোলামুর রহমান আশরাফ শাহ, আমেরিকায় রহমাতুল লিল আমিন মসজিদের খতিব আল্লামা ডক্টর সাইফুল আজম বাবর আল আজহারি, দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার সেক্রেটারি প্রফেসর আব্দুর রাজ্জাক, প্রিন্সিপাল আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস, সহকারী অধ্যাপক মাওলানা আবুল বাশার সহ দেশের প্রখ্যাত উলামা মাশায়েখ বিশিষ্টজন, দরবারের খলিফাগণ, ভক্ত আশেকান এবং কমপ্লেক্সের অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ। মশূরিখোলা দরবার শরীফের বর্তমান গদ্দিন শিন পীর হাফেজ মাওলানা মুফতি শাহ মোহাম্মদ সাইফুজ্জামান মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজন সমাপ্ত করেন। শারমিন সুলতানা, নিউজ ডেস্ক, দৈনিক ইনকিলাব।